প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনার সূত্র ধরে গত সপ্তাহে বলেছিলাম, ঈমানের বিপরীতে তাগুতকে স্বীকার করে নেওয়া তিনটি জিনিসের মাধ্যমে হয়। নম্বর 1, কুফরির মাধ্যমে হয়, যা চেনার মাপকাঠি 5টি। নম্বর 2, শিরকের মাধ্যমে হয়, যা চেনার মাপকাঠি 3টি। নম্বর 3, মুনাফিকের মাধ্যমে হয়। গত 2 সপ্তাহে 3 নম্বরটার উপর কিছুটা আলোচনা করেছি এবং বলেছিলাম মুনাফিকই 2 ভাগে বিভক্ত। প্রথম প্রকার হলো আন-নিফাক ফিল ইতিকাদ, বিশ্বাসের দিক থেকে মুনাফিকি। বিশ্বাসের দিক থেকে যে ব্যক্তি মুনাফিক, মূলত সে ব্যক্তি কাফের। সে যতই ঈমানদার দাবি করুক, তার অন্তরে ঈমান নাই। এই বিষয়টার উপর গত 2 সপ্তাহে আলোচনা করেছি। দ্বিতীয় প্রকার মুনাফিকি হলো আন-নিফাক ফিল আমাল, কর্মের দিক থেকে মুনাফিকি। কর্মের দিক থেকে মুনাফিকি যার মাঝে থাকে, সে ব্যক্তি কাফের হয় না, তবে কর্মের দিক থেকে মুনাফিকের আলামতগুলো যদি তার মধ্যে পাওয়া যায়, আর এই অভ্যাসটা যদি তার মধ্যে গড়ে ওঠে, তাহলে বিশ্বাসের দিক থেকে মুনাফিক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। বিশ্বাসের দিক থেকে মুনাফিকি, যেটা মূলত কুফরি, সেটাকে মুনাফিকিও বলা হয়, আন-নিফাকুল আকবার। আর কর্মের দিক থেকে যে মুনাফিকি, সেটাকে আন-নিফাকুল আসগর বা ছোট মুনাফিকিও বলা হয়। বিশ্বাসের দিক থেকে কে মুনাফিক আর কে মুনাফিক নয়, যেহেতু এটা অন্তরের বিষয়, আর অন্তরের বিষয় একমাত্র আল্লাহ জানেন, তাই নিশ্চয়তার সাথে এটা বলা যায় না যে অমুক ব্যক্তি মুনাফিক। তবে পাশাপাশি এই মুনাফিকি যেহেতু ইসলাম এবং মুসলমানদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এজন্য বিশ্বাসের দিক থেকে মুনাফিকির আলামত কি কি তা বলে দেওয়া হয়েছে, যেন সাধারণ মুসলমান তার মুনাফিকি থেকে বেঁচে থাকতে পারে। ঠিক অনুরূপভাবে কর্মের দিক থেকে যে মুনাফিকি, সেটা হলো নিজেকে মুনাফিকি থেকে বাঁচানোর জন্য বলা হয়েছে। আমি যেন নিজে মুনাফিকির আচরণ থেকে বেঁচে থাকতে পারি। এমন নয় যে এই আলামতগুলো, এই নিদর্শনগুলো কারো মাঝে পাওয়া গেল আর আমি তাকে মুনাফিক বলে দিলাম, এটার জন্য এই আলামতগুলো বলা হয় নাই। কারণ মুনাফিক একটা গালি। এমন গালি যে গালি
একজন মুসলিমকে কাফির বলা যেমন গালি, একজন মুসলিমকে মুনাফিক বলা এর চাইতে জঘন্যতর গালি। আর মুনাফিকের আলামত আরেক হাদিসের ভাষ্য অনুযায়ী 4টা এসেছে। তন্মধ্যে থেকে চতুর্থ আলামত ছিল মুসলমানকে গালি দেওয়া। সুতরাং কারো মাঝে মুনাফিকের আলামত দেখে যদি তাকে মুনাফিক বলি, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী ওই আলামতটা যে গালি দিল তার মাঝেও পাওয়া যাচ্ছে। তাহলে কেন এই আলামতগুলো বলা হলো? বলা হয়েছে যেন আমরা নিজেরা অনুভব করতে পারি, টের পাই, চিন্তা করতে পারি যে এই আলামতগুলো আমার নিজের মাঝে আছে কিনা। আত্ম উপলব্ধির জন্য এই আলামতগুলোকে চিহ্নিত করা হয়েছে। এক্ষেত্রে প্রথম হাদিস কর্মের দিক থেকে মুনাফিকের আলামত, এ বিষয়ে প্রথম হাদিস বুখারীতে এসেছে, মুসলিমও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত 3টি। নম্বর 1, ইজা হাদ্দাসা, যখন সে কথা বলে, কাযাবা, মিথ্যা বলে। মিথ্যা বলা মুনাফিকের একটা আলামত। বিশ্বাসের দিক থেকে মুনাফিকের নয়, কর্মের দিক থেকে মুনাফিকের আলামত, ছোট মুনাফিকের আলামত। মিথ্যা অত্যন্ত জঘন্যতর পাপ, কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগুলোর মধ্য থেকেও যেগুলো বড় ধরনের কবিরা গুনাহ, কবিরা গুনাহই মানে বড় গুনাহ, তার একটা তালিকা এক হাদিসে বলেছেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে এনেছেন মিথ্যা কথা বলা। তাহলে বোঝা গেল যে জঘন্যতর কবিরা গুনাহ। এমনকি আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের পরেই এর তালিকা এনেছেন। শিরিক তো হলো সবচাইতে বড় কবিরা গুনাহ, যার কারণে ঈমানই থাকে না। এরপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, এটা একটা কবিরা গুনাহ। তাহলে বোঝা গেল যে এটা অনেক বড় কবিরা গুনাহ। আমাদের বর্তমান সমাজ এবং আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের সময়গুলো, যে সময়গুলোকে অন্ধকার যুগ হিসাবে ইতিহাস চিহ্নিত করে, মানুষ অনেক খারাপ কাজ করত, কিন্তু অন্ধকার যুগের মানুষগুলো মিথ্যা কথা বলতো না। তাহলে এই দিক থেকে আমাদের বর্তমান সমাজ একাডেমিক শিক্ষায় যথেষ্ট উন্নতি লাভ করলেও, বিজ্ঞানে যথেষ্ট উৎকর্ষ সাধন করলেও চারিত্রিক দিক থেকে অনেক নিচে নেমে গেছে। হাদিস শরীফে এসেছে, রোম সম্রাটের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, তখন রোম সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য তার সভাসদবর্গকে বললেন,
দেখো আরবের কোন লোক আমার দেশে আছে কিনা। ঘটনাক্রমে আবু সুফিয়ান সহ কিছু লোক সেখানে ছিলেন। তাদেরকে রোম সম্রাটের কাছে আনা হলো। তখন রোম সম্রাট আমাদের নবী সম্পর্কে আবু সুফিয়ানকে কিছু কথা জিজ্ঞেস করলেন। আবু সুফিয়ান বেঈমানই নয়, পরে তিনি মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সময় শুধু তিনি কাফিরই ছিলেন না, বরং কাফির কুলের সর্দার ছিলেন। তার ক্যাটাগরি ছিল আবু জেহেল, আবু লাহাব এদের সাথে। আবু সুফিয়ান যখন আসলেন রোম সম্রাটের কাছে, তখন রোম সম্রাট আমাদের নবী সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি কোন বংশের লোক, সম্ভ্রান্ত বংশ না সাধারণ কোন বংশ। আবু সুফিয়ান সঠিক উত্তর দিলেন। বললেন তার অনুসারী কারা, অভিজাত শ্রেণী না গরিব শ্রেণী। বললেন যে গরিব শ্রেণী। আবু সুফিয়ান বলেন, মুসলিম হওয়ার পর তিনি নিজেই মন্তব্য করেন, আমার বারবার মনে চেয়েছে, যেহেতু ওই সময় সবচাইতে বড় শত্রু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য ওই সময় আমার বারবার মনে চেয়েছিল আমি মিথ্যা বলি। কিন্তু আরবের মানুষের অভ্যাস নেই, অভ্যাস ছিল না মিথ্যা বলার। তাই আরব বোধ আমার মাঝে জেগে উঠেছে, আরবীয় মূল্যবোধ আমার মাঝে জেগে উঠেছে, তাই মিথ্যা বলতে পারিনি। তাহলে বোঝা গেল যে আইয়ামে জাহিলিয়াতের লোকেরাও, অন্ধকার যুগের লোকেরাও মিথ্যা বলতো না। তা আমাদের বর্তমান সমাজের অবস্থা, পরিস্থিতি হয়ে গেছে এরকম, মিথ্যা বলাটা একটা প্রবাদ আছে, মুড়ি খাওয়ার মিথ্যা কথা বলার সমান। মানে ওটা যেমন সহজ, এটাও ঠিক সেরকম সহজ হয়ে গিয়েছে। মিথ্যা বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই ঘৃণা করতেন। এমনকি কৌতুকচ্ছলে মজা করে মিথ্যা বলা, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন। এর প্রমাণ হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা সাহাবীকে দেখলেন বাচ্চাকে ডাকছে, এদিকে আসো, এদিকে আসো, একটা কিছু দেব। আমরা সাধারণত এরকম করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন যে তুমি যে ওই বাচ্চাটাকে ডাকলে একটা কিছু দিবে বলে, আসলে কি তুমি দিতে? বলে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খেজুরটা দিতাম। যদি এই খেজুর না দিতে তাহলে এটাও মিথ্যা হতো। আমরা বাচ্চাদের সাথে অনেক সময় ওয়াদা করি, হিসাব নিকাশ করে ওয়াদা করব। মিথ্যা কথা তাদের সাথে বলা যাবে না। মা বাবা থেকেই ছেলে মেয়ে শিখে। মা বাবাকে যদি মিথ্যা কথা বলতে দেখে, ছেলে মেয়ের কাছে মিথ্যা কথা গুনাই মনে হবে না। মিথ্যা কথার কিছু প্রচলিত রূপ আমাদের সমাজে আছে। মিথ্যা কবিরা গুনাহ, এটা জানে, কিন্তু এই জিনিসটা, যে রূপগুলো সমাজে আছে, সেটা মিথ্যা হওয়া সত্ত্বেও কবিরা গুনাহ হিসেবে জানে না। এর কিছু দৃষ্টান্ত, যেমন মিথ্যার একটা প্রচলিত রূপ হলো মিথ্যা সার্টিফিকেট তৈরি করা, জাল সার্টিফিকেট তৈরি করা। একটা মানুষ চাকরি পাওয়ার জন্য, পজিশন অর্জন করার জন্য, অনেক সময় অফিস আদালত থেকে ছুটি নেওয়ার জন্য মিথ্যা ডাক্তারি সার্টিফিকেট তৈরি করে, অথচ এটা মিথ্যা, কবিরা গুনাহ। আরেকটা প্রচলিত রূপ হলো মিথ্যার চারিত্রিক সার্টিফিকেট দেওয়া।
কারো সম্পর্কে জানা নাই, চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। অথচ জানা না থাকা সত্ত্বেও যদি কারো ক্ষেত্রে সাক্ষী দেওয়া হয়, এখানে দুইটা গুনাহ হয়। একটা গুনাহ হলো মিথ্যা কথা বলার গুনাহ, আর আরেকটা গুনাহ হলো যে এই সার্টিফিকেটটা পেয়ে অনেকে বিভ্রান্ত হবে, সে মানুষকে বিভ্রান্ত করার গুনাহ। আরেকটা প্রচলিত রূপ হলো মিথ্যা কথার আমাদের সমাজে আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যার একটা প্রচলিত রূপ। অথচ এখানেও দুইটা গুনাহ। একটা গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ। আরেকটা গুনাহ হলো ওই সাক্ষীর ভিত্তিতে সংশ্লিষ্ট লোক যারা আছে তাদেরকে বিভ্রান্ত করার গুনাহ। দুইটা গুনাহ একসাথে হচ্ছে। মিথ্যা কথা বলা যেমন কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া এর চাইতে জঘন্যতর কবিরা গুনাহ। জামিউত তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। এমন সময় এক লোক আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাকে কি সংবাদ দিব মিন আকবারিল কাবাইর, বড় কবিরা গুনাহগুলো কি কি? ওই সাহাবী বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে নাফরমানি করা, ওয়া কানা জালিসান। এই কথাগুলো যখন চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। লক্ষ্য করুন, এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ উঁচু হয়ে গেল এবং রগগুলো, এখানের যে এটা কি বলা হয়, খাড় না তো, গলা, এই রগগুলো দাঁড়িয়ে গেল, চোখ লাল হয়ে গেল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগের আলামত, গোস্সার আলামত। এতটুকুই নয়, বসা থেকে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। এটা প্রচন্ড রাগের আলামত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর। তিনবার বললেন, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। তাহলে এই মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও একটা প্রচলিত কবিরা গুনাহ। আমরা যেটাকে অনেকেই কবিরা গুনাহই মনে করি না। এখানে দুইটা কবিরা গুনাহ, একটা নয়, ডাবল কবিরা গুনাহ। মিথ্যার আরেকটা প্রচলিত রূপ হলো, এখন তো মোবাইল বের হয়েছে, মোবাইলের কারণে মিথ্যা বলি। আসি কোথায়? আসি খেজুর তলায়, বলি আসি গুলিস্তানে। এটা হলো মোবাইলের কারণে এই কবিরা গুনাহটা হচ্ছে। এমনকি এত সহজেই বলে দেওয়া হচ্ছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনদার মানুষ, নামাজ রোজা রাখেন, এই মিথ্যা কথাটাকে এত সহজেই বলা হচ্ছে যে কেমন যেন তার কাছে দিন শুধু নামাজ রোজার নাম। আল্লাহর বান্দা, নামাজ পড়া যেমন ফরজ আইন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকাও ফরজ আইন। নামাজ না পড়া যেমন কবিরা গুনাহ, মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ। দুটাই বিষ। কিন্তু
কিন্তু এই মিথ্যা কথাটাকে খুব সহজেই বলে দেওয়া হচ্ছে। প্রচলিত এই মিথ্যা কথার এই রূপগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, যে এগুলোকে মাপকাঠি বানিয়ে আরো কিছু অনুমান করে নিতে পারেন, আন্দাজ করে নিতে পারেন যে সমাজে কতভাবে মিথ্যা চলছে। তবে একটা বিশেষভাবে বলবো, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যা কথার একটা বাহন আছে। মানুষ যেমন গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক স্থান থেকে আরেক স্থানে যায়, মিথ্যা কথারও একটা বাহন আছে। সেও ওই গাড়িটাতে চড়ে একটা স্থান থেকে আরেক স্থানে যায়, মিথ্যার বাহন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসা মাতিয়াতুল কাযিব, মিথ্যার এই বাহনটা অত্যন্ত জঘন্য, সমাজের মধ্যে মাচাকার সৃষ্টি করতে পারে। সমাজ, একটা সুস্থ সমাজকে, শান্তিপূর্ণ সমাজকে এটা অগ্নিগর্ভ করে তুলতে পারে, এমন এক বাহন, এটা জঘন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেন যে সেটা হলো কি, ইয়াকুলুন নাস, মিথ্যার সেই বাহনটার নাম হলো, হ্যাঁ শুনেছি তো, লোকে তো এমন বলে, অনেকের কাছেই তো শুনেছি। আরে এই কথাগুলো আজ ওপেন সিক্রেট, গোপন হলেও কারো কাছে গোপন নয়। এই যে এই জাতীয় কথাগুলো লোকে বলে, শুনেছি, অমুকের কাছ থেকে শুনেছি, অমুকের কাছ থেকে অমুকের ব্যাপারে শুনেছি। আর আমাদের আধুনিক সমাজে হলো পত্রিকায় দেখেছি, টিভিতে শুনেছি। এটা হলো আমাদের আধুনিক সমাজ, আধুনিক সমাজের মিথ্যার বাহন। যে এই দেখেছি, শুনেছি, বলেছে, অমুক বলেছে, অমুকখানে শুনেছি, অথচ নিজে নিজ চোখে দেখে নাই। এই কথার ভিত্তিতে একটা কথা ছড়ানো, একটা প্রোপাগান্ডা ছড়ানো, একটা অপপ্রচার ছড়ানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো মিথ্যার জঘন্যতর বাহন। এই কথার ভিত্তিতে লোকে বলে, শুনেছি, পত্রিকায় পড়েছি, টেলিভিশনে দেখেছি, মানুষ তেমন বলে। এই কথাগুলো এমন কথা যে এই কথাগুলোর উপর ভর করেই মিথ্যা কথা গোটা সমাজে ছড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য তুমি যদি কম খরচে মিথ্যুক হতে চাও, বিনা পরিশ্রমে মিথ্যুক হতে চাও, তাহলে কাফা বিল মারই কাযিবান, তাহলে কোন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট যে সে ওই কথাটাই মানুষের কাছে বলবে যেটা সে শুনেছে, দেখে নাই, শুনেছে। সে শুনেছে ওই কথাটাই যদি সে মানুষের কাছে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি মিথ্যুক হওয়ার অভ্যাস গড়ে তুলতে চায়, তা তার জন্য এতটুকুই যথেষ্ট। এই জিনিসটা অত্যন্ত জঘন্যভাবে আমাদের সমাজের ভিতরে আছে, কারো সম্পর্কে জানাশোনা নাই। আর এই বিষয়টা যদি কথার কথা, এই লোকে তো বলে, শুনেছি, এই বিষয়টা যদি কথার কথা একজন আলেমের সাথে সংশ্লিষ্ট হয়, তখন কথার কথা ওই আলেমের প্রতি যদি সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধা থাকে, তাহলে তিনি কিছু মানুষকে হেদায়েতের পথ দেখাচ্ছেন, ইসলামের আলো দেখাচ্ছেন। তা আমার এই কথার ভিত্তিতে ওই আলেমের প্রতি 2, 4, 5 জনেরও যদি মন খারাপ হয়, কুধারণা হয়, তাহলে এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখুন, কোন মুসলমানকে গালি দেওয়া হলো মুনাফিকের আলামত। ফতোয়ার কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মুনাফিকের আলামত। কিন্তু ফতোয়ার কিতাবে, সমস্ত ফতোয়ার কিতাব, হানাফি মাযহাবের যে কোনো ফতোয়ার কিতাব খুলে দেখেন যে কোন কোন জিনিসে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে।
এর একটা তালিকা দেওয়া আছে যে এই এই জিনিসে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। তন্মধ্য থেকে একটা আছে, সেটা হলো কোন আলেমকে গালি দেওয়া। কোন আলেমকে গালি দেওয়া, এর মাধ্যমে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে। সব ফতোয়ার কিতাব খুলে দেখুন। তাহলে এই যে এটা যদি কোনো আলেমের সাথে সংশ্লিষ্ট হয়, তাহলে এটা তো আরো জঘন্যতর কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো আমাদের সমাজে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরেকটা মিথ্যার রূপ হলো নিজে যা নয় তা দাবি করা। আমার পাওয়ার এতটুকু নাই তা দাবি করলাম, এত পয়সা নাই এর চাইতে বেশি দেখালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাইয়্যিদ নয়, কথার কথা সাইয়্যিদ লিখে দিলাম, চৌধুরী নয় চৌধুরী লিখে দিলাম, পাটোয়ারি নয় পাটোয়ারি লিখে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুতাশাব্বিউ বিমা লাম ইউতা, তাকে যা দেওয়া হয় নাই, আল্লাহ যা দান করেন নাই সেটা দাবি করা, কালাবিসি সাওবাই সুর, কেমন যেন সে মিথ্যার পোশাক পরল। এর অর্থ হলো এটাও মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিসের আলোকে এবং আমাদের সমাজের কিছু প্রচলিত রোগ সম্পর্কে এই সমস্ত হাদিসের আলোকে আলোচনা করলাম। আশা করি টের পেয়েছেন আমাদের সমাজে মিথ্যার কতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। মিথ্যা ভরপূর্ণ সমাজ কখনো সুস্থ হতে পারে না, এটা অসুস্থ সমাজ। এই আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? আরেকজনকে গালি দেওয়ার জন্য নয়, আমি মিথ্যুক কিনা, আমি মিথ্যুক কিনা এই অনুভূতিটা অন্তরের ভিতরে জাগানোর জন্য। এই অন্তরের ভিতরে যে অনুভূতিটা, যদি আমি আমার মাঝে, কথার কথা এখানে আমরা 500 জন আছি, 5 জনও যদি এটা জাগাতে পারি, অন্তত 5টা মানুষ সমাজে ভালো হয়ে গেল। সামাজিক যত গুনাহ আছে অধিকাংশ গুনাহই মিথ্যার সাথে সংশ্লিষ্ট, মিথ্যার সাথে সম্পৃক্ত। তো 5টা মানুষ যদি ভালো হয়ে যায়, সমাজের অন্তত 500 ভাগের 5 ভাগ তো ভালো হলো। এজন্য সমাজ মিথ্যায় ছেয়ে গেছে, মিথ্যা ছাড়া চলে না। এটা হলো ইসলামের উপর একটা প্রশ্ন এঁকে দেওয়া, প্রশ্ন তৈরি করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যতে মুক্তি, আর আমরা বলি মিথ্যাতে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর আমরা এর বিপরীত স্লোগান দাঁড় করেছি, মিথ্যা ছাড়া এখন চলে না। আরো কিছু প্রচলিত প্রবাদ আছে, এটা আদালত নাকি মিথ্যা বলতে হবে, মানে আদালতে গেলেই মিথ্যা বলতে হবে, আর কোথাও নয়। এই জাতীয় প্রচলিত প্রবাদগুলো এই কথাটাই প্রমাণ করে যে আমাদের সমাজ মিথ্যার উপর দাঁড়িয়ে আছে, অসুস্থ সমাজ। এই অসুস্থ সমাজকে সুস্থ করতে হলে আগে আমার নিজেকে শুদ্ধ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুভূতিগুলো, এই কথাগুলো বলেছেন আমার নিজের মাঝে অনুভূতি জাগানোর জন্য। মুনাফিকের আরো কয়েকটি আলামত হাদিসের আলোকে আছে, সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আজকে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের নিজেদের মাঝে এই অনুভূতি জাগানোর চেষ্টা করুন যে আমার মাঝে মুনাফিকি আছে কিনা। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।